গুড ইভিনিং ক্লাস, দিস ইজ সন্তু, ইউ আর ওয়াচিং দ্য লার্নিং এক্সপার্ট ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের বায়োলজি ক্লাসের টপিক হলো সেল থিওরি। তো সেল থিওরির উপরে অলরেডি একটা ক্লাস তোমাদের নেওয়া হয়ে গেছে, সেখানে যে কোষ অঙ্গাণু পর্যন্ত করানো হয়েছিল তার পরবর্তী থেকে আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে যে প্রথম ক্লাসে যে কোষ অঙ্গাণু পর্যন্ত আমরা পড়েছিলাম সেটা একবার আমরা কুইক রিভিশন করে নেব। তারপর আজকের ক্লাসটা আমরা সেখান থেকে তার পরবর্তী থেকে শুরু করব। তো কোষ কে আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। তো এটা আমরা কিভাবে মনে রাখতে বলেছিলাম, যে হাতের তালু থেকে যদি আমরা একটা কোষ তোলার চেষ্টা করি, সেটা কি দিয়ে তুলবো? সেটা হুক বা দিয়ে আমরা একটা কোষ তুলবো। তো এখান থেকে তোমরা মনে রাখবে যে কোষকে আবিষ্কার করে, কোষ আবিষ্কার করে রবার্ট হুক, এবং তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। যদি কোশ্চেনে আসে জীবিত কোষ কে আবিষ্কার করেন প্রথম, তাহলে তার অ্যান্সার হবে অ্যান্টনি ভন লিউয়েনহক। তো আমরা কিন্তু এইভাবে শর্ট ফর্মে কুইক রিভিশন করব, তাহলে আমাদের রিভিশনটাও তাড়াতাড়ি হবে এবং জিনিসটা মনে থাকবে। তো কোষের অধ্যয়নকে কি বলা হয়? কোষের অধ্যয়নকে বলা হয় সাইটোলজি। সব থেকে বড় কোষ কি? সব থেকে বড় কোষ হলো অস্ট্রিচ পাখির ডিম। আর সব থেকে ছোট কোষ, সব থেকে ছোট কোষ কি? সব থেকে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজম। মানব দেহের সব থেকে বড় কোষ কি? মানবদেহের সব থেকে বড় কোষ হলো ওভাম। আর মানবদেহের সব থেকে ছোট কোশিকা হলো কি? ছোট কোশিকা হলো স্পার্ম। মানবদেহের সব থেকে লম্বা কোশিকা কি? লম্বা কোশিকা হলো নিউরন সেল। এই নিউরন সেল কিন্তু বিভাজন হয় না, কারণ কি? নিউরন সেলে সেন্ট্রোজোম থাকে না। আর মানবদেহে সব থেকে দ্রুত কোষ বিভাজন হয় কোথায়? দ্রুত কোষ বিভাজন হয় লিভার সেলে। কোষের যে ইউনিট, স্মল ইউনিট, সেই স্মল ইউনিটকে কি বলা হয়? কোষের স্মল ইউনিটকে বলা হয় সেল। কতগুলো সেল মিলে কি তৈরি হয়? সেল মিলে তৈরি হয় টিস্যু। কতগুলো টিস্যু মিলে তৈরি হয় কি? অর্গান। কতগুলো অর্গান মিলে তৈরি হয় কি? আমাদের বডি। এরপরে আমরা যেটা বলেছিলাম, কোষ সেল মেমব্রেন। তো কোষের বাইরে এই যে পর্দা, এই পর্দাকে কি বলা হয়? সেল মেমব্রেন, অর্থাৎ কোষ পর্দা। এটা অ্যানিম্যালদেরও থাকে এবং তার সাথে সাথে প্লান্ট সেলেও কিন্তু থাকে। প্লান্ট সেলে এই সেল মেমব্রেন ছাড়া অতিরিক্ত আরেকটা জিনিস থাকে, সেটা কি? সেটা হলো কোষ প্রাচীর। তাকে কি বলা হয়? সেল ওয়াল। এটা কি করে? এই সেল ওয়াল কিন্তু এই উদ্ভিদদের যে দৃঢ়তা, সেই দৃঢ়তা প্রদান করে। তারপরে উদ্ভিদরা বাইরে থাকার কারণে তাদের সেফটি কিন্তু সব থেকে বেশি দরকার হয়। এই সেফটি প্রদান করে কে? সেল ওয়াল। এই সেল ওয়াল কি দ্বারা তৈরি? সেল ওয়াল তৈরি সেলুলোজ দ্বারা। এই সেলুলোজ থেকে আমরা কি তৈরি করতে পারি? কাপড়, কাগজ ইত্যাদি তৈরি করতে পারি। আর সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? সেল মেমব্রেন তৈরি প্রোটিন দ্বারা। এরপরে আমরা আলোচনা করেছিলাম কি? মাইটোকন্ড্রিয়া নিয়ে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে পর্দা, সেই ভিতরের পর্দাকে কি বলা হয়? ভিতরের পর্দাকে বলা হয় ক্রিস্টি। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি সাইকেল চলে? ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেলে কি হয়? ক্রেবস সাইকেলে অক্সিজেন এবং তার সঙ্গে 38 অণু এটিপি, এগুলো মিলে কি তৈরি হয়? এক অণু গ্লুকোজ, এবং তার সঙ্গে তৈরি হয় কি? শক্তি। তাই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন অল্টম্যান। এর পরের কোষাঙ্গাণু আলোচনা করেছিলাম আমরা গলগি বডি। গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হলো এক কোষ থেকে অন্য কোষে শক্তি পরিবহন করা। এরপর আলোচনা করেছিলাম আমরা ভ্যাকুওল। ভ্যাকুওলের কাজ কি? ভ্যাকুওলের কাজ হলো জল অ্যাবজর্পশন করা। এই ভ্যাকুয়াল অ্যানিমাল এবং প্লান্ট উভয় সেলেই কিন্তু থাকে, এবং অ্যানিমাল সেলের তুলনায় প্লান্ট সেলের ভ্যাকুয়াল কিন্তু বড় আকারের হয়। এরপরে আমরা আলোচনা করেছিলাম সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের প্রধান কাজ হলো সেল ডিভিশন করা, অর্থাৎ কোষ বিভাজন করা। এই সেন্ট্রোজোম এই নিউরন সেলে কিন্তু সব থেকে কম থাকে, সেই কারণে নিউরন সেলে কিন্তু কোনো কোষ বিভাজন হয় না। তো নিউরন সেল কোথায় থাকে? আমাদের ব্রেনে থাকে। তাই ব্রেনে যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয় বা ব্রেনে যদি কেউ বাঁশ দিয়ে খুব জোরে মারে, ব্রেনের যদি কোনো ক্ষতি হয়, তখন কিন্তু এই নিউরন সেলও আঘাতপ্রাপ্ত হয় এবং তার স্পটে ডেড হয়ে যায় বা সে ব্রেন ডেড হয়ে যায়।
আর নিউরন সেলে কি বলেছিলাম, নিউরন সেলে গ্লিয়াল নামক একটা সেল থাকে ব্রেনে। ব্রেনে 90% থাকে কি, 90% থাকে নিউরন সেল আর 10% থাকে গ্লিয়াল সেল। এই গ্লিয়াল সেলের মধ্যে কিন্তু সেন্ট্রোজোম থাকে, এবং ব্রেন ক্যান্সার নামক যে আমরা রোগটা শুনেছি, এই গ্লিয়াল সেলে সেন্ট্রোজোম থাকার ফলে এই গ্লিয়াল সেলে কোষ বিভাজন হয়, ফলে ব্রেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর লিভার সেলে সেন্ট্রোজোম সব থেকে বেশি থাকে, এই কারণে লিভারে যদি কোনো ক্ষত হয় বা লিভার যদি কেটে যায় তাহলে কিন্তু দ্রুত লিভার রিকভার হয়। এরপরে আমরা পড়েছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আমরা কি বলেছিলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো হয়, একটা হলো স্মুথ, আর একটা কি বলেছিলাম, আর একটা হয় রাফ। এই স্মুথ যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি করে, ফ্যাট তৈরি করে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকে, রাইবোজোম থাকে। রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। এই রাইবোজোম কটা প্রকৃতির, রাইবোজোম কিন্তু দুটো প্রকৃতির, একটা হলো 70S, একটা হলো 80S প্রকৃতির। 70S যেটা বলেছিলাম সেটা হলো কি প্রোক্যারিওটিক, আর 80S যেটা সেটা হলো ইউক্যারিওটিক। তো প্রোক্যারিওটিক এটা কাদের দিয়ে থাকে, এটা অ্যামিবা, যে সমস্ত জীবকে আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন অ্যামিবা, তারপরে ভাইরাস, এদের দেহে এই যে রাইবোজোম সেটা হলো 70S প্রকৃতির। আর 80S প্রকৃতির থাকে আমাদের অ্যানিমাল, হিউম্যান, অর্থাৎ যাদের খালি চোখে দেখা যায় তাদের দেহে থাকে ইউক্যারিওটিক কোষ। তো এখানে আরেকটা জিনিস বলেছিলাম যে রাইবোজোম কি করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম কি করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। তো এখানে আমাদের দেহে 10টা প্রোটিন থাকে, 10টা অ্যামাইনো অ্যাসিড থাকে, আর খাবারের মাধ্যমে আমরা 10টা অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করি। তো টোটাল হলো কটা, 20টা অ্যামাইনো অ্যাসিড। এই 20টা অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করে, 20টা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি করে। আর এক অণু প্রোটিন দহনে কত কিলো ক্যালোরি তাপ উৎপাদন হয়, 4.3 কিলো ক্যালোরি তাপ উৎপাদন হয়। তাই রাইবোজোমকে আমরা কি বলি, রাইবোজোমকে আমরা বলি প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। এরপরে আমরা বলেছিলাম কোষের মধ্যে সবথেকে যে বড় অঙ্গাণু সেটা কি, সেটা হলো নিউক্লিয়াস। আর কোষের মধ্যে সবথেকে যে ছোট অঙ্গাণু সেটা হলো কি, সেটা হলো রাইবোজোম। আর সবথেকে বড় হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কাজ কি, এটা কোষের বাকি যে অঙ্গাণুগুলো আছে তাদেরকে কন্ট্রোল করে। তাই এই নিউক্লিয়াসকে কি বলা হয়, ব্রেনস অফ দ্য সেল। আর নিউক্লিয়াস কে আবিষ্কার করে, নিউক্লিয়াস আবিষ্কার করে রবার্ট ব্রাউন। তো এটা আমরা কিভাবে মনে রাখতে বলেছিলাম, যে আমরা যে সমস্ত ফল খাই, ধরো আম খাই, আমের যে আটিটা আছে সেটা অনেকটা কেমন ধরনের দেখতে হয়, সেটা অনেকটা ব্রাউন কালারের দেখতে হয়। লিচুর আটি ব্রাউন কালারের দেখতে হয়। তাহলে যে নিউক্লিয়াস আম বা লিচুর, সেগুলো কি কালারের, সেগুলো বাদামি রঙের বা ব্রাউন কালারের। এখান থেকে তোমরা মাথায় রাখবে নিউক্লিয়াস কি আবিষ্কার করে, নিউক্লিয়াস আবিষ্কার করে রবার্ট ব্রাউন। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। ডিএনএ এর মধ্যে থাকে কি, ডিএনএ এর মধ্যে থাকে জিন। তো ক্রোমোজোম কে আবিষ্কার করে, ডিএনএ কে আবিষ্কার করে, জিন কে আবিষ্কার করে, এগুলো অলরেডি আমরা আগের ক্লাসে করিয়ে দিয়েছি। তো তোমরা সেখান থেকে আগের ক্লাস থেকে যদি না দেখে থাকো আগের ক্লাসটা তোমরা দেখে নেবে। এরপর আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লাইসোজোম। তো লাইসোজোম কে আবিষ্কার করে, লাইসোজোম আবিষ্কার করে ডি দুবে। তো পরবর্তী কোষাঙ্গাণু হলো কি, লাইসোজোম। এই লাইসোজোমের প্রধান কাজ কি, লাইসোজোমের প্রধান কাজ হলো কোষের মধ্যে বাকি যে কোষাঙ্গাণুগুলো আছে এই কোষাঙ্গাণুগুলো যদি ঠিকঠাকভাবে কাজ না করে, ধরো মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করছে না, রাইবোজোম তার প্রোটিন সংশ্লেষ করছে না, সেন্ট্রোজোম কোষ বিভাজন করছে না, তখন এই রাইবোজোমের ওপরে বা মাইটোকন্ড্রিয়ার ওপরে লাইসোজোম গিয়ে বলে যে কাজ করবি কিনা বল, যদি কাজ না করিস তোর উপরে কিন্তু আমি একটা এনজাইম ছড়িয়ে দেবো, তুই কিন্তু নষ্ট হয়ে যাবি। তখন আবার মাইটোকন্ড্রিয়া ভয় পেয়ে মাইটোকন্ড্রিয়া তার যথারীতি কাজ আবার শুরু করে। ধরো দেখা গেল যে কোষের মধ্যে রাইবোজোম বলা সত্ত্বেও কাজ করছে না, তার মানে কি, রাইবোজোম এই কোষের মধ্যে এই রাইবোজোম যে অঙ্গাণুটা এটা কিন্তু মারা গিয়েছে। তখন এই রাইবোজোমটাকে নষ্ট করার জন্য
লাইসোজোম কি করে, লাইসোজোম এর উপরে একটা এনজাইম ছড়িয়ে দেয়। তো এনজাইমটার নাম কি, এনজাইমটার নাম হলো হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এনজাইম ছড়িয়ে দেওয়ার ফলে কোষের অন্যান্য যে কোষাঙ্গাণুগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কি হয়, যেগুলো কাজ করছিল না সেগুলো নষ্ট হয়ে যায়। অনেক সময় তোমরা দেখেছো যে হাতে চাপা লাগলে দরজার মাঝখানে বা শরীরে কোথাও আঘাত লাগলে কালশিরা পড়ে যায়, সেটা কালো বা নীল মতো দেখায়। কেন দেখায়? কারণ সেই জায়গায় চাপ পড়ার ফলে বা আঘাত লাগার ফলে সেই কোষটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো টোটাল কোষ যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়াস, লাইসোজোম প্রত্যেকটাই কিন্তু সেখানে নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এই লাইসোজোম তখন কিন্তু কাজ করতে পারে না। তখন এই কোষের আশেপাশে 1-2 দিন পরে হয়তো দেখা গেল এই কোষের আশেপাশে যে সমস্ত বাকি অন্যান্য জীবিত কোষগুলো আছে সেই কোষে লাইসোজোম দেখছে যে কি ব্যাপার, এই পাশের কোষটা কাজ করছে না কেন। তখন দেখে যে ওই কোষটা মৃত হয়ে গেছে। তখন তারা কি করে, এই কোষের এই যে সমস্ত মৃত কোষগুলো আছে এর উপরে তারা লাইসোজোম ছড়িয়ে দেয়। ফলে মৃত কোষগুলো কিন্তু আবার নষ্ট হয়ে গিয়ে সেই জায়গাটা রিকভার হয়ে যায়। ফলে তোমরা দেখেছো যে 2-3 দিন পরে যেখানে কালশিরা পড়ে সেটা আবার অলরেডি আগের মতো ঠিক হয়ে যায়। তো লাইসোজোমের প্রধান কাজ হলো কোষের মধ্যে যে সমস্ত মৃত কোষাঙ্গাণুগুলো আছে সেগুলোকে নষ্ট করে দেওয়া। অনেক সময় দেখা যায় কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, তারপরে রাইবোজোম, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস এরা প্রত্যেকেই একসঙ্গে হরতালে বসে গিয়েছে। প্রত্যেকেই আন্দোলন করছে যে আমরা আজকে কোনো কাজ করব না। তখন লাইসোজোম কি করবে, লাইসোজোম বলবে ঠিক আছে কাজ করবি না, আমি আজকে তাহলে ফেটে যাব, আমি আজকে ফেটে সব কটাকে নষ্ট করে দেবো। অর্থাৎ লাইসোজোম, আমি এখানে যেটা বোঝাতে চাইছি, লাইসোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইম আছে সেটা যদি কোনো কোষাঙ্গাণুর মধ্যে পড়ে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো লাইসোজোমকে এই জন্যে কি বলা হয়, লাইসোজোমকে বলা হয় কোষের কোষের পুলিশ, পুলিশ অফ দ্য সেল কাকে বলা হয়, লাইসোজোমকে। এছাড়া লাইসোজোম যেহেতু নিজে ফেটে অন্যান্য কোষাঙ্গাণুকে নষ্ট করার ক্ষমতা রাখে, তাই লাইসোজোমকে সুইসাইড ব্যাগও অফ বলা হয়, সুইসাইড ব্যাগ অফ দ্য সেল বলা হয়। কিন্তু মাথায় রাখবে শরীরের এমন একটা কোষ যেটা হলো আরবিসি। আরবিসি কি, লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা ইংরেজিতে কি বলা হয়, ইংরেজিতে বলা হয় রেড ব্লাড কর্পাসেল। এই রেড ব্লাড কর্পাসেলে কিন্তু কোনো লাইসোজোম থাকে না। তাহলে এই রেড ব্লাড কর্পাসেল কিভাবে পরিষ্কার হয়, এর মধ্যে যদি কোনো মৃত কোষ থাকে সেটা কিভাবে পরিষ্কার হয়, রেড ব্লাড কর্পাসেল পরিষ্কার করে আমাদের শরীরে প্লিহা, যাকে ইংলিশে বলা হয় অ্যাসপিলিন। এই অ্যাসপিলিন যেহেতু আমাদের শরীরের রেড ব্লাড কর্পাসেলে অর্থাৎ লোহিত রক্তকণিকায় যে সমস্ত মৃত কোষ আছে সেটাকে পরিষ্কার করে, তাই এই প্লিহাকে বলা হয় ব্লাড ব্যাংক অফ হিউম্যান বা ব্লাড ব্যাংক অফ হিউম্যান অথবা এনিম্যাল। তাহলে ব্লাড ব্যাংক অফ এনিম্যাল বা ব্লাড ব্যাংক অফ হিউম্যান কাকে বলে, সেটা বলা হয় অ্যাসপিলিনকে। আর সুইসাইড ব্যাগ অফ দ্য সেল বলা হয় কাকে, লাইসোজোমকে। তো ম্যালেরিয়া রোগে তোমরা হয়তো দেখেছো, যদি কারোর ম্যালেরিয়া রোগ হয়, ম্যালেরিয়া রোগে এই অ্যাসপিলিনই কিন্তু প্রথম আক্রান্ত হয়। এই কারণে আমাদের শরীরে কিন্তু এই রেড ব্লাড কর্পাসেলের এর পরিমাণ কিন্তু কমে যায়। সুতরাং এই রেড ব্লাড কর্পাসেল কমে যাওয়ার কারণেই কিন্তু মানুষ মারা যায়। তো এই ম্যালেরিয়া রোগে কি আক্রান্ত হয়, এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় কি, শরীরের প্লিহা বা অ্যাসপিলিন। এরপরে আসি সাইটোপ্লাজম। এই কোষটা তোমরা এখানে যে দেখছো, কোষের বাইরের যে পর্দা সেটাকে কি বলে, সেটাকে বলে সেল মেমব্রেন। এবং কোষের মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো দেখছো, এটা হলো মাইটোকন্ড্রিয়া, এটা হলো গলগি বডি, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এগুলো কি লেগে আছে, এগুলো লেগে আছে রাইবোজোম। এটা হলো নিউক্লিয়াস।
তো এখানে এই যে সমস্ত কোষাঙ্গাণুগুলো আছে কোষের মধ্যে, এগুলো যদি শুধুমাত্র থাকে তাহলে কিন্তু তারা বেঁচে থাকতে পারবে না। এগুলো কিন্তু ভাসমান অবস্থায় আছে। তো কিসের মধ্যে ভাসমান অবস্থায় আছে? একটা তরলের মধ্যে এটা ভাসমান অবস্থায় আছে। সেই তরলকে কি বলে? সেই তরলকে বলা হয় সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম কি? কোষের মধ্যে যে লিকুইড থাকে, সাইটোপ্লাজম হলো কি? কোষের মধ্যে যে লিকুইড থাকে, যে তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থ হলো কোষের তরল পদার্থ হলো সাইটোপ্লাজম। একইভাবে নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিয়াসের মধ্যে যে লিকুইড থাকে, নিউক্লিয়াসের মধ্যেও কিন্তু লিকুইড থাকে। একে কি বলে? একে বলা হয় নিউক্লিওপ্লাজম। এরপরে আসি প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজম মিলে তৈরি হয়। এই প্রোটোপ্লাজমের মধ্যে 80% কি থাকে? 80% কিন্তু জল থাকে। এবং জীবনের জন্য প্রধান যে জিনিস হলো সেটা হলো জীবদ্রব্য, অর্থাৎ প্রোটোপ্লাজম। আমরা জানি আমাদের শরীরে কিন্তু 70% কিন্তু জল থাকে। এই কোষের মধ্যেও কিন্তু জল থাকে এবং আমাদের শরীরের যে গঠন হয়েছে এর মধ্যে এর 70% জল। তো প্রোটোপ্লাজমের মধ্যে কত? প্রোটোপ্লাজমের মধ্যে থাকে 80% জল এবং একে কি বলা হয়? জীবনের জীব দ্রব্য। এরপরে চলে আসি সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা। সিলিয়া অ্যান্ড ফ্লাজেলার কাজ কি? সিলিয়া ফ্লাজেলা গুলো হলো এই চুলের মতো দেখতে। এই বাইরে যে চুলের মতো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সিলিয়া বা ফ্লাজেলা। তো সিলিয়া ফ্লাজেলা চুলের মতো দেখতে হয়। এর কাজ হলো কি? গমনে সাহায্য করা। গমনে সাহায্য করা। এই সিলিয়া আর ফ্লাজেলার মধ্যে কোনটা বড়? বড় হয় ফ্লাজেলা। কিভাবে মনে রাখবে তোমরা? এ বি সি ডি ই এফ। তো এর যে প্লেস ভ্যালু, এর যে পজিশন সেটা হলো কত? 1 নম্বর, বি 2 নম্বর, সি হলো 3 নম্বর, এইভাবে 4 5 6। তাহলে সব থেকে বড় পজিশন কি? বড় না র্যাঙ্ক? আর বড় র্যাঙ্ক হলো এফ এর, অর্থাৎ 6 নম্বর র্যাঙ্ক। তাই এফ হলো বড়, তাই ফ্লাজেলা। এইভাবে তোমরা মনে রাখবে সিলিয়া আর ফ্লাজেলার মধ্যে সব থেকে বড় কে? সব থেকে বড় হলো ফ্লাজেলা। আর গতিবিহীন কোষে সিলিয়া ফ্লাজেলা কিন্তু থাকে না। যেমন ওভামে কিন্তু সিলিয়া ফ্লাজেলা থাকে না। তো কোশ্চেন যদি আসে যে কোথায় কোন কোষে সিলিয়া ফ্লাজেলা থাকে না, কোশ্চেন হয়তো অপশন দিয়ে দিল ওভাম, তারপরে স্পার্ম, আরো অন্যান্য কোষের নাম দিয়ে দিল, তাহলে অ্যান্সার হবে ওভামে কিন্তু সিলিয়া ফ্লাজেলা থাকে না। এরপরে চলে আসি প্লাস্টিডে। তো প্লাস্টিড কিন্তু এনিম্যাল সেলে দেখা যায় না। প্লাস্টিড কোথায় দেখা যায়? প্লাস্টিড কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, অর্থাৎ প্লান্ট সেলে শুধুমাত্র প্লাস্টিড দেখা যায়। এবং প্লান্ট সেলের বা উদ্ভিদ কোষের সব থেকে বড় কোষ কি? বড় কোষ হলো এই প্লাস্টিড। আর এই প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো লিউকোপ্লাস্ট, একটা হলো ক্রোমোপ্লাস্ট, আর একটা হলো কি? ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হলো, ক্লোরোপ্লাস্ট কি রঙের হয়? ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের হয়। তো সবুজ রঙের হওয়ার জন্য এই ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাবার তৈরি করে। লিউকোপ্লাস্ট কি করে? লিউকোপ্লাস্ট এই যে খাবারটা, এই খাবারটাকে সঞ্চিত করে। লিউকোপ্লাস্টের কাজ হলো কি? খাবার সঞ্চয় করা বা খাবার সঞ্চিত করা। আর ক্লোরোপ্লাস্টের কাজ কি? সেই উদ্ভিদে যে ফল হয়, সেই ফলের যে রং হয়, যেমন আপেলের রং লাল, গাজরের রং কমলা, পেয়ারার রং সবুজ, এরকম ফলের রং প্রদান করে কি? ফলের রং প্রদান করে লিউকোপ্লাস্ট। যেমন ধরো ক্যারোটিন। ক্যারোটিন ক্যারোটিনের রং কি? ক্যারোটিনের রং হলো কমলা। তাই ক্যারোটিন কিসে পাওয়া যায়? ক্যারোটিন পাওয়া যায় গাজরে। জ্যান্থোফিল জ্যান্থোফিল কি হয়? হালকা হলুদ রঙের হয়। তো জ্যান্থোফিল কিসে পাওয়া যায়? জ্যান্থোফিল পাওয়া যায় আমে, ম্যাঙ্গোতে। বিটানন
এটা কালো রঙের হয়। আর লাইকোপেন কি রঙের হয়? এটা লাল রঙের হয়। এটা পাওয়া যায় টমেটোতে। তাহলে প্লাস্টিড কি? প্লাস্টিড কিন্তু এই লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট এই তিনটের মিলে কিন্তু প্লাস্টিড তৈরি হয়। প্লাস্টিড প্লান্ট সেলে পাওয়া যায়। প্লান্ট সেলে সব থেকে বড় যে পার্ট সেটা হলো এই প্লাস্টিড। এর মধ্যে লিউকোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্ট করে সবুজ রঙের, যে সবুজ রং হওয়ার জন্য ক্লোরোপ্লাস্ট খাবার তৈরি করে। সেই তৈরি খাবারকে সঞ্চয় করে কে? সঞ্চয় করে লিউকোপ্লাস্ট। আর ফলের যে রং প্রদান করে কে? ক্রোমোপ্লাস্ট। এরপর আমরা যে সমস্ত কোষাঙ্গাণু নিয়ে পড়লাম, এই কোষাঙ্গাণু অ্যানিম্যাল সেল এবং প্ল্যান্ট সেলে কোন কোন কোষাঙ্গাণুগুলো কমন আছে এবং কোন কোন কোষাঙ্গাণুগুলো আলাদা, সেগুলো আমরা একবার এক নজরে দেখে নেব। তো এটা ধরো অ্যানিম্যাল সেল আর এটা প্লান্ট সেল। তো এর মধ্যে যেগুলো কমন আছে, কমন হলো সেল মেমব্রেন, অর্থাৎ কোষ পর্দা। মাইটোকন্ড্রিয়া উভয় সেলেই কিন্তু থাকে। রাইবোজোম কোন প্রকৃতির রাইবোজোম? 80S প্রকৃতির রাইবোজোম। আর 70S প্রকৃতির রাইবোজোম কোন কোষে থাকে? থাকে প্রোক্যারিওটিক কোষে। অর্থাৎ যে সমস্ত কোষকে, যে সমস্ত প্রাণীকে আমরা চোখে দেখতে পাই না, যেমন অ্যামিবা, ভাইরাস ইত্যাদির দেহে থাকে কি 70S প্রকৃতির রাইবোজোম। এছাড়া উভয় সেলে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, আর থাকে কি নিউক্লিয়াস। এছাড়া অ্যানিম্যাল সেলে থাকে সিলিয়া ফ্লাজেলা, যেটা একটু আগে আমরা পড়লাম। সিলিয়া ফ্লাজেলা কি কাজে ব্যবহৃত হয়? এদের কাজ কি? এদের কাজ হলো গমনে সাহায্য করে। সিলিয়া ফ্লাজেলা কোথায় পাওয়া যায় না? কোন কোষে পাওয়া যায় না? এটা পাওয়া যায় না কিন্তু ওভামে। এছাড়া থাকে লাইসোজোম। আর প্লান্ট সেলে যেটা থাকে সেটা হলো সেল ওয়াল, অর্থাৎ কোষ প্রাচীর উদ্ভিদকে অতিরিক্ত সেফটি প্রদান করে। এছাড়া থাকে প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে কি কি? ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। প্রাণীদের কোষ কিন্তু গোলাকার হয়। সাইজ কি হয়? সাইজ কিন্তু ছোট হয়। আর ভ্যাকুওলের যে সাইজ, ভ্যাকুওলের সাইজও কিন্তু ছোট হয়। উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের কোষ কিন্তু চৌকাকার, অনেকটা চৌকাকার হয় এবং সাইজে এরা প্রাণীদের সেল থেকে অ্যানিমাল সেল তুলনায় অনেক বড় হয়। আর ভ্যাকুওল কিন্তু বড় হয়। তো এটা ছিল প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলের মধ্যে কোনটা কমন আছে আর কোনগুলো কমন নেই, সেটা আমরা একবারে দেখে নিলাম। এরপরে আমরা চলে আসি ক্রোমোজোমে। তো ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম থাকে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের মধ্যে থাকে ক্রোমোজোম। তো আমাদের শরীরে বা হিউম্যান বডিতে কতগুলো ক্রোমোজোম থাকে? হিউম্যান বডিতে ক্রোমোজোম থাকে 46টা বা 23 পেয়ার। মেলদের বডিতে কি ক্রোমোজোম থাকে? মেলদের বডিতে থাকে 44+XY। আর ফিমেল বডিতে থাকে 44+XX ক্রোমোজোম।
তো এখানে এই 44টাকে বলা হয় অটোজোম, আর XY একে বলা হয় কি সেক্স ক্রোমোজোম, একে বলা হয় অ্যালোজোম। তো এগুলো নিয়ে পরবর্তীতে আমাদের ডিসকাস থাকবে। আর ক্রোমোজোম কি নিয়ে তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয় ডিএনএ এবং জিন নিয়ে। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ এবং জিন। তো ডিএনএ, জিন, জেনেটিক, তারপরে সেল ডিভিশন, এগুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি আজকের ক্লাসে যেগুলো তোমাদের বোঝানো হয়েছে প্রত্যেকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোথায় তোমাদের ডাউট থাকছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে সেটা ক্লিয়ারিফাই করার চেষ্টা করব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটাকে তোমরা লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এই বছর ডাব্লিউবি জিএনএম এএনএম ব্যাচের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।